মোবাইল ঠিক করতে নিয়ে যাওয়ার পর এই বোনটির সাথে ঘটে গেল একটি দুঃখজনক ঘটনা, যা শোনার পর আপনিও হতভম্ব হয়ে যাবেন। হতে পারে এই মুহূর্তে আপনার হাতের মোবাইলটিও নষ্ট হয়ে গেছে মোবাইলের ডিসপ্লে বা অন্যান্য কিছু। এখন আপনি চিন্তা করছেন এই মোবাইল ঠিক করতে হবে, আপনি রওনা দিয়েছেন বাজারে কোনো একটা মোবাইল দোকানে, মেকানিকের কাছে এই মোবাইল ঠিক করতে হবে। যদি আপনি এমনটা করে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। অবশ্যই দেখবেন শেষ পর্যন্ত, না হলে আপনিও এই বোনটির মতো বিপদে পড়ে যাবেন। ভাই, যখন আমাদের মোবাইল নষ্ট হয়ে যায় আমরা ঠিক করার জন্য কিন্তু দিশেহারা হয়ে যাই, কেননা ওই মোবাইলের ভিতরে অনেক ইম্পর্টেন্ট জিনিস থাকে, ডকুমেন্ট থাকে বা অন্যান্য ছবি বা ভিডিও থাকে। যদি খারাপ কিছু থেকে থাকে, এমন কিছু জিনিস ওই মোবাইলের ভিতরে আছে যা তৃতীয় কোনো পক্ষের হাতে গেলে আপনি মহা মুসিবতে পড়ে যাবেন। যদি এরকম হয়ে থাকে আমি আপনাকে সাজেস্ট করব আপনি সামনে থেকে ওই মোবাইল ঠিক করার জন্য চেষ্টা করবেন, একেবারে সামনাসামনি। আপনাকে যদি দোকানদার বলে যে মোবাইলটা রেখে যান, একটু সময় লাগবে, আমি আপনাকে মোবাইল ঠিক করে আপনাকে জানিয়ে দিব, আপনি মোবাইল নাম্বারটা দিয়ে যান, এমনটা কখনোই করবেন না যদি আপনার মোবাইলে খুবই খুবই গুরুত্বপূর্ণ বা গোপন কিছু থেকে থাকে। ঠিক আছে, এই বোনটির সাথে কি ঘটেছে দেখেন। এই বোনটি একটি মোবাইল ব্যবহার করতে, হঠাৎ করে মোবাইলের ডিসপ্লে নষ্ট হয়ে গেছে। সেটা ঠিক করার জন্য তাদের ওইখানকার, এই বোনটি যেখানে থাকে সেখানকার একটা দোকানে নিয়ে যায়, মোবাইল মেকানিকের কাছে। তাকে গিয়ে বলে, ভাই আমার মোবাইলটি নষ্ট হয়ে গেছে, এটা একটু ঠিক করে দেন। তো ওই মোবাইল দোকানদার কি করছেন, ঠিক আছে একটু সময় লাগবে, আপনি মোবাইলটি রেখে যান, আপনার মোবাইল নাম্বারটিও দিয়ে যান, যখন ঠিক হবে আপনাকে ফোন দিয়ে বলবো, আপনি এসে নিয়ে যাবেন। তো ওই বোনটিও তার দোকানদারের কথা মতো এমনটাই করেছে। তো মোবাইল রেখে চলে গেছে। পরবর্তীতে ওই মোবাইল মেকানিক কি করছে, মোবাইলটা ঠিক করার জন্য যখন কম্পিউটারে বা হার্ডওয়্যার দিয়ে ঠিক করার চেষ্টা করতেছে, মোবাইলটা ওপেন করেছে, দেখতে পাচ্ছে ভিতরে অনেকগুলো ছবি, হ্যাঁ একটা সুন্দরী মেয়ে। এখন সে ওই মেয়েটাকে ভালো লেগে গেছে। যে ভালো লাগা আসলে খারাপ উদ্দেশ্য আর কি, খারাপ উদ্দেশ্যের দিক থেকে সে তার মেয়েটাকে পছন্দ করে ফেলে। মেয়েটাকে ফোন করে যে আপনার মোবাইলটি ঠিক হয়ে গেছে, আপনি আসেন। ওই মেয়েটি আসে। আসার পর তাকে বলতেছে মোবাইলের ভিতরে একটি মেয়ের ছবি আছে, এই মেয়েটি কি আপনি? এই বোনটি বলে যে হ্যাঁ আমি। না আপনার, আমার তো বিশ্বাস হচ্ছে না, আপনি আপনার মোবাইল, আপনার মুখের মাস্কটি খুলেন। এই বোনটি সবসময় এইভাবে থাকে, বাজারে ঘাটে যখন যায় ঠিক এভাবে থাকে। তো সে কি করছে, তাৎক্ষণিক মুখ থেকে মাস্কটি সরিয়ে নেয়। দেখে দোকানদার দেখে যে হ্যাঁ সত্যিই তো, এই তো সেই মেয়ে। ভালো তো লেগে গেছে, এখন কি করবে সে বুঝতে পারছে না। এই মেয়েটাকে দোকান থেকে পাঠিয়ে দেয় মোবাইল দিয়ে, তাকে চলে যেতে পারে। মাঝ পথে বোনটি যখন হাঁটতে হাঁটতে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে, মাঝ পথে একটা রং নাম্বার থেকে কল আসে যে এভাবে এভাবে আমি অমুক দোকানদার। হ্যাঁ, তো কেন ফোন দিছেন? আপনাকে আমার ভালো লেগে গেছে, আপনি আমার বন্ধু হবেন। তো শুরুতে সে রাজি হচ্ছিল না। একটা সময় তাকে বলতেছিল যে আপনার ছবি আমার কাছে আছে, আমি কিন্তু এটা ভাইরাল করে দেব। ঠিক আছে, তো একটা সময় সে কি করছে, বাধ্য হয়েছে তার সাথে বন্ধুত্ব করার জন্য। তো বন্ধুত্ব একটা সময় খুবই খুবই গভীরে চলে গেছে, গভীর বলতে খারাপ গভীরে চলে গেছে। আবার এই বোনটির স্বামী কিন্তু একজন প্রবাসী। সে কি করছে, ওই মোবাইল দোকানদার তার মোবাইলের যে ভিতরে যে ইমুটা আছে, ইমুর অ্যাক্সেস কিন্তু সে নিয়ে নিয়েছে। আপনারা সবাই কিন্তু জানেন একটা ইমুর অ্যাক্সেস কিন্তু কয়েকটি মোবাইলে কিন্তু নেওয়া যায়, ব্যবহার করা যায়। ঠিক গোপনে মোবাইলের ইমুর অ্যাক্সেসটা নিয়ে নিয়েছে। এখন তার স্বামীর সাথে কি কথাবার্তা হচ্ছে, কার সাথে কি কথাবার্তা হচ্ছে, সে কিন্তু দোকানে বসে বসে সবকিছু দেখতে পাচ্ছেন। একটা সময় তার স্বামী প্রবাস থেকে বলতেছিল যে তোমার অ্যাকাউন্টে এত লক্ষ টাকা, সরি 40,000 টাকা পাঠাইছি, এগুলা এই ধরনের একটা কথাবার্তা হয়েছিল। এই জিনিসটা এই দোকানদার দেখে গেছে। এখন মোবাইল করছে ওই বোনটির কাছে, মোবাইলে বলতেছে যে তোমার স্বামী তোমার কাছে এত টাকা পাঠাইছে, আমাকে টাকা দিতে হবে। যখন সে রাজি হচ্ছিল না, একটা সময় ব্ল্যাকমেল করতে শুরু করে। তো সে বাধ্য হয়েছে দোকানদারকে টাকা দেওয়ার জন্য। একটা সময় এরকম চলতেছে চলতেছে ওই বোনটি একটা সময় চিন্তা করলো যে এই বিষয়টা তার স্বামীকে জানানো উচিত। আবার চিন্তা করলো যদি জানা, আমার স্বামী যদি আবার উল্টা রিয়েকশন করে। জানানোর পর কিন্তু সেম ওই কাজটাই, উল্টা রিয়েকশন হয়েছে যে তুমি যদি সম্মতি না দাও, একটা পরপুরুষ কিভাবে তোমার সাথে কথা বলে। কথা বুঝতে পারছেন? তো এই বিষয়টা একটা সময় খুবই মনে করেন যে ওই বোনটাকে ডিপ্রেশনের মধ্যে ফেলে দেয়।
এই ছেলেটাকে টাকা দিতে হচ্ছে, এখন তার সংসার চালাতে হিমশিম খাচ্ছে, তার বাচ্চা কাচ্চা আছে, মানে ইত্যাদি ইত্যাদি, সে একটা হিমশিমের মধ্যে পড়ে গেছে। এখন সে একটা চাকরি খুঁজে নিছে। হ্যাঁ, তার স্বামী যে টাকা পাঠাচ্ছে সেখান থেকে এই দোকানদারকে দিয়ে দিতে হচ্ছে। এখন সে সংসার চালাতে হিমশিম খাচ্ছে, এই জন্য সে একটা চাকরি বেছে নিছে। চাকরি নেওয়ার পর হঠাৎ করে এই বোনটি একটা সময় অসুস্থ হয়ে যায়, সে হাসপাতালের বিছানা শুয়ে আছে। এই দোকানদার ছেলেটা হাসপাতালে পর্যন্ত চলে গেছে, সেখানে থাকতে শুরু করেছে। মানে কি বলবো আপনাদেরকে, তাকে এমন একটি মানে ফেলে, বেকায়দায় ফেলে, ব্ল্যাকমেল করে হাসপাতালের মধ্যে, হাসপাতাল কক্ষে, আপনাদেরকে আর খুলে বলতে হবে ভাই, ওইখানে ওইরকম কাজ করে মোবাইলে রেকর্ড করছে। এখন ওই বিষয়টা একটা সময় তার প্রবাসে থাকা স্বামী জেনে যায়, তাকে মোবাইলের মধ্যে ছেড়ে দেয়। ওই মহিলাটি ওই দোকানদার কাছে যায় যে আমার সাথে এইভাবে এইভাবে হয়েছে। দোকানদার বলতে আমি তো ওইটাই চাইছিলাম, আমি তোমাকে বিয়ে করতে চাই। তো বিয়ে করে, যেখানে কোনো সাক্ষী নাই, প্রমাণ নাই, কাবিন নাই, কিছু নাই, তবে বিয়েটা করে ফেলে। তারপর ওই দোকানদার তাকে তার বাড়িতে নিয়ে যায়, কিছুদিন সংসার করে। প্রবাসী স্বামী চিন্তা করলো যে তার বাচ্চা কাচ্চা আছে, তাদেরকে দেখাশোনা করতে হবে, তাদেরকে দেখবে কি, আমি প্রবাসে আছি। এটা চিন্তা করে তার ওয়াইফের কাছে আবার ফোন দেয়, বলতেছে যে আমি তোমার সাথে আবার এভাবে এভাবে সংসার করতে চাচ্ছি, তোমাকে আমি মেনে নেবো, সমস্যা নেই, তুমি ভুল করে ফেলেছ। ওই বোনটি চিন্তা করলো যে হ্যাঁ, আমি আমার আগের স্বামীর কাছে চলে যাব, কারণ এই দোকানদার এতটা সুবিধার না, তার কাছে আমি ভালো নেই। সে চলে গেল। চলে যাওয়ার পর তার দ্বিতীয় শাশুড়ি তার প্রথম স্বামীর বাড়িতে চলে গেছে। সেখানে চলে যাওয়ার পর এই বিষয়টা একেবারে হযবরল হয়ে গেছে, সবাই জেনে গেছে। এখন ওইটা নিয়ে বৈঠক হবে, সালিশ হবে, ব্যবস্থা হবে। তবে এই বোনটির কি হবে সেটা জানি না, তবে ভালো কিছু হবে না আশা করছি। তো যাই হোক, সম্পূর্ণ ঘটনা শোনার পর আপনার কাছে কি মনে হয়েছে, আর অবশ্যই সাবধানে থাকবেন, শেয়ার করে দিবেন যাতে করে অন্যের উপকার হয়, অন্য কোনো লোক সতর্ক হয়, যাতে তার সাথে কোনো রকম খারাপ কিছু না হয়ে যায়। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।